কেউ যদি শহীদে হুকমি হয়, করোনা তো একটা শহীদে হুকমির একটা আলামত। কারণ মহামারী, কেউ যদি মহামারী থেকে পালায়ন না করে। আমি আমার মার কাছে শুনছি যে নানা খালি পড়তো লা ইলাহা ইল্লাল্লাহ, নানা পড়তো আস্তাগফিরুল্লাহ, নানা পড়তো আল্লাহ। যেই দিন মারা যাবে সেই দিন আব্বুকে ফোন দিছে, আব্বু ফোনটা ধরলো, আমার পাশে নানা যান কথা বলতেছিল যে আব্বা, আব্বুকে বলতেছে আব্বা আমার ভালো লাগে না, আমার আর ভালো লাগে। আল্লাহ আমার নানাকে আপনি মাফ করে দেন, আল্লাহ আমার নানার কবরকে জান্নাতের বাগিচা বানিয়ে দেন। এই জায়গায় যাদের নানা দাদা দাদি যারা কবরে গেছে সবার কবরকে জান্নাতের বাগিচা বানিয়ে দেন, যেটা বলে না আমি। কিন্তু ওই যে বললাম আমার কোনো কষ্ট ছিল না, কেন? কারণ আমার নানা শহীদে হুকমি, আমার নানা আশা করা যায় ইনশাআল্লাহ নবীদের হাদিস দ্বারা প্রমাণিত যে আমার নানা শহীদ। এর জন্য আমার মনে কোনো দুঃখ নাই, আমার মনে কোনো দুঃখ নাই যে আমার নানা শহীদ। আমি একটু বলতে পারবো যে শহীদের নাতি হিসাবে আমি উঠছি। এর জন্য 6টা আলামত বলতেছিলাম। 6টা আলামতের 1 নম্বর, যদি শেষ কথা হয় লা ইলাহা ইল্লাল্লাহ, সে ব্যক্তি খোদার জান্নাতে যাবে। 2 নম্বরের আলামত, কেউ যদি ভালো কাজ করতে যেয়ে মারা যায় তাহলে আশা করা যায় যে সে খোদার জান্নাতে যাবে। কারো যদি কপাল ঘামায় তাহলে সে আশা করা যায় যে খোদার জান্নাতে যাবে। 4 নম্বরের আলামত, কেউ যদি জুমার দিনে বা জুমার রাতে মারা যায়। আর 5 নম্বরে, কেউ যদি শহীদে হুকমি হয়, কেউ যদি শহীদে হাকিকি হয়। আর 6 নম্বর আলামত, কেউ যদি শহীদে হুকমি হয়। এই 6টা আলামতের যে কোনো একটা আলামত প্রকাশ পাইলে আপনি বুঝবেন নবীদের হাদিস দ্বারা প্রমাণিত যে সেই লোকটার ভালো মরণ হয়েছে। আশা করা যায় যে এই লোকটা খোদার জান্নাতে যাবে। আমাদের এখন সমাজে এরকম একটা প্রচলন হয়ে গেছে, আল্লাহর নবী হাদিসে বলছেন আশাদুন নাসি বালান আম্বিয়া সুম্মাল আমসালু ফাল আমসাল, যে আজকে আমাদের সমাজে আলেমের কোনো রোগ হইলে বলে এই ভালো ছিল না, ভালো হইলে কি হুজুরের এই রোগ হয়, এটা ভালো ছিল না। অনেকে বলে জানেন আদম আলাইহিস সালাম ভালো ছিল না, আদম আলাইহিস সালাম কি 350 বছর কাঁদতো, গন্ধম খাইতো, তার ইমান কে আছে না গেছে বলেন? সাথে সাথে ইমান চায়। আইয়ুব নবী ভালো ছিল না, নয় তাকে 18 বছর খিরাই খাইতো। ইব্রাহিম খলিলুল্লাহ ভালো ছিল না, নয় তাকে কি নমরুদের আগুনে পড়তে হইতো। হযরত ঈসা আলাইহিস সালাম তাকে বর্ষা নিক্ষেপ করে মারলো, কিন্তু তাকে তো আল্লাহ তাআলা উঠাই নিয়ে গেছে, সে ভালো ছিল না, নয় তাকে তার কওমের লোকরা এত খেপলো কেন? আমাদের নবীর উপর কেন তার কওমের লোকরা নারী ভুঁড়ি চাপাই দেবে? কারণ আল্লাহ তাআলা বলছেন যে আমি নবীদেরকে বিপদ দিয়ে পরীক্ষা করি, আমি আমার প্রিয় বান্দাদেরকে বিপদ দিয়ে পরীক্ষা করি। কারণ আমার প্রিয় বান্দারা অনেক সময় এমন আমলও করতে পারবে না, তার আমল দিয়ে সে জান্নাতের একদম উচ্চ শিখরে যাইতে পারবে না। এর জন্য আমি তাকে বিপদ দিই, এর জন্য আমি তাকে বাড়া দিই। এইগুলো দিয়ে আমার বান্দার গুণাগুলা কাইটা আমি তাকে এমন ভাবে কবরে নেই সে যেন মাসুম হয়ে কবরে গেল। যারা বলেন সুবহানাল্লাহ। যে আমি তাকে বিপদ মুসিবত, টাকার পয়সার প্রেশানি, ছেলে সন্তানের প্রেশানি, এইসব প্রেশানি দিয়ে রোগ বালাই দিয়ে আমি আমার বান্দাকে পরীক্ষা করি যে আমার বান্দা তো অত আমল করতে পারে নাই, আমার বান্দা তো এত কিছু করতে পারে নাই, আমার বান্দার এই সব বিপদ দিয়ে আমি আমার বান্দার গুণাগুলোকে কাটাইনি, আমার বান্দা যাতে জান্নাতে একদম উচ্চ শিখরে পৌঁছতে পারে। এর জন্য আমি আমার বান্দাকে বিপদ দিই। বিপদ দিয়েছে আপনি বলেন এই আল্লাহর জন্য রাজি না মনে হয় না, আমাকে বিপদ দিল কেন? আসলে এইটা না, ভুল ভাইবেন না, আল্লাহ আপনাকে মহব্বত করে, এর জন্য আল্লাহ আপনাকে বিপদ দেয়। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক বড় মাপের একজন সাহাবী। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী একবার জিজ্ঞেস করতেছে, হে আবু যর, তুমি কি পছন্দ করো, কে কি পছন্দ করো? আবু যর বলতেছে, আমি 3টা জিনিস পছন্দ করি। কয়টা বলেন? আল্লাহ বলেন যে আমিও 3টা জিনিস পছন্দ করি, নবী বলেন আমিও 3টা জিনিস পছন্দ করি, তুমিও নাকি
তিনটা জিনিস পছন্দ করে। তিনটা জিনিস পছন্দের মধ্যে কি একটু বলো তো? আবু যর গিফারি বলতেছেন প্রথম নাম্বার পছন্দ ইন্নী উহিব্বুল জুআ। জুআন মানে ক্ষুধা। আমি ক্ষুধাকে পছন্দ করি অনেক। যে যখন আমার ক্ষুধা লাগে তখন আমার অন্তরটা ভাঙা থাকে, আমার তখন অন্তরটা একদম নিচু হয়ে থাকে। এর জন্য তখন আমি আল্লাহর কাছে মাফ চাই। ইন্নী উহিব্বুল জুআ, আমি ক্ষুধাকে বেশি পছন্দ করি। ওয়া ইন্নী উহিব্বুল মারিদ, মারিদ মানে অসুস্থ, আমি অসুস্থতাকে পছন্দ করি। যে একজন ক্যান্সার রোগী, সে দেখবেন তার মসজিদ ছেড়ে যাইতে ভালো লাগতেছে না, সে যখন সিজদাতে তার ওই জায়গাটা পানি দিয়ে ভেজা থাকে। কেন পানি দিয়ে ভেজা থাকে? যে আল্লাহ, ডাক্তার আমাকে 3 মাস সময় দিয়ে যাচ্ছে, আমি তো আর বাঁচবো না। এই 3 মাস আল্লাহর কাছে বলে, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। যদি এই অবস্থায় আমি যাই, আমার কেমন হবে, কেমন আপনি আমার সাথে আচরণ করবেন? আমি তো অন্যায় করে ফেলছি। এর জন্য তার সিজদার জায়গাটা ভেজা থাকে। যার কাছে দেখা হয় তার হাতে পায়ে ধরে বলে যে ভাই, চলার সময় কোনো ভুল হয়ে গেছে, মাফ করে দিয়েন। আমার যদি চলার সময় কোনো ভুল হয়, মাফ করে দিয়েন। এর জন্য আবু যর গিফারি বলছেন ওয়াইন্নী উহিব্বুল মারিদ, যখন আমি অসুস্থ থাকি, তখন আমার অন্তরটা ভাঙা থাকে, তখন আমি আল্লাহর কাছে মাফ চাই। দুইটা। 3 নম্বর কোনটা? ওয়াইন্নী উহিব্বুল মাউত, আমি মৃত্যুকে পছন্দ করি। কারণ আমি মৃত্যুকে পছন্দ করি কারণ মৃত্যু আমার মাঝে আর আল্লাহর মাঝে সম্পর্ক। মৃত্যু হয়ে গেলে আমি আল্লাহর দিদার লাভ করতে পারবো। এর জন্য আমি মৃত্যুকে পছন্দ করি। আবু যর গিফারির কেমন পছন্দ ছিল? আমাদের কি পছন্দ বলেন? গাড়ি পছন্দ, বাড়ি পছন্দ, এইটা পছন্দ, ওইটা পছন্দ। এই জায়গা কিনছি, মনে চাই পাশের জায়গাটা আরো সুন্দর, ওই জায়গাটা কিনতে পারতাম। তাদের কেমন পছন্দ ছিল? দুনিয়ার 60-70 বছরের জিন্দেগি, মরতে হবে, কিন্তু আমাদের এইটা বুঝে আসে না। এর জন্য আবু যর গিফারির 3টা পছন্দ ছিল। তা নবী যে হাদিসে বলছেন আশাদ্দুন নাসি বালান আম্বিয়া সুম্মাল আমসালু ফাল আমসাল, যে নবীদের এবং যারা আলেম ওলামা তাদের বিপদ আপদ বেশি হয়, তারপরে বলছেন সুম্মাল আমসালু ফাল আমসাল, কারণ তাদের পরীক্ষাও বেশি। এর জন্য তাদের বিপদ আপদ বেশি। পরীক্ষা বেশি কিভাবে? যেমন আপনি যখন একজন বড় পোস্টে, সাপোজ সেনাবাহিনীর লেফটেন্যান্টে পরীক্ষা দিবার যাবেন, আপনি যখন প্রমোশন নেবেন, তখন আপনার কিন্তু আস্তে আস্তে র্যাঙ্ক বাড়বে। লেফটেন্যান্ট থেকে সেকেন্ড লেফটেন্যান্ট থেকে লেফটেন্যান্ট থেকে মেজর, মেজর থেকে কর্নেল, এইভাবে না? পরীক্ষা ছাড়া কেউ উঠতে পারছে? নবীদের পরীক্ষা এরকম নিয়েছে, আগুনে পুড়ে সোনা বানায় এনেছে। কিরকম পরীক্ষা করছে? ইব্রাহিম আলাইহিস সালামকে 40 দিন আগুনের মধ্যে নিক্ষেপ করেছে। তার বাপ আজর তাকে আগুনের মধ্যে নিক্ষেপ করেছে। কিভাবে? আজর কিভাবে মৃত্যুবরণ করবে? দেখেন, নবীর সাথে বিয়াদবি, ছেলে নাই মেয়ে নাই, নবীর সাথে যদি কেউ বিয়াদবি করে, সে কখনো মাফ পাইতে পারবে না। আল্লাহ তাআলা বলবেন যে হেদায়েতের পথ আমার কাছে, তুমি কোনোদিন হেদায়েত দিতে পারবে না। যদি তুমি হেদায়েত দিতে পারতা, যদি মানুষের হাতে হেদায়েত হতো, তাহলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আবু তালেবকে হেদায়েত দিতে পারতেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতা আজরকে হেদায়েত দিতে পারত। হযরত নূহ আলাইহিস সালাম তার ছেলেকে, তার মেয়েকে হেদায়েত দিতে পারত। কিন্তু পারছে হেদায়েত দিতে? হেদায়েতের মালিক একমাত্র আল্লাহ তাআলা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন কিয়ামতের দিন মসনদে বসা থাকবে, যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সুপারিশ করার জন্য মসনদে বসা থাকবেন, তার উম্মতরা তার সামনে লাইন ধরে দাঁড়ানো থাকবে, ইব্রাহিম আলাইহিস সালামের উম্মতরা। তখন ইব্রাহিম আলাইহিস সালাম দেখবে দূরে একজন লোক দাঁড়ানো, জীর্ণ শীর্ণ। যখন কাছে আসবে, ইব্রাহিম আলাইহিস সালাম লাইনে দাঁড়াবে, তখন ইব্রাহিম আলাইহিস সালাম দেখবে সে আর কেউ না, তার পিতা আজর জীর্ণ শীর্ণ, শরীরে কাদা মাখা, সে তার লাইনের পিছনে দাঁড়ানো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে ডাকবেন, তার পিতাকে বলবেন যে হে বাবা, এটা তো আপনার লাইন না, আপনি চলে যান। এটা তো যারা ভালো কাজ করছে তাদের লাইন। বাবা তাকে বলবে যে বাবা, এটা তো আপনার লাইন না,
এটা তো যারা ভালো কাজ করছে, যারা ইমান নিয়ে কবরে গেছে, এটা তো তাদের লাভ, আপনি লাইন থেকে সরে যান। কিন্তু তার তো বাবা, তার তো মন মানবে না। যখন হাজর তৈরি যাইতে যাবে, তখন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে সিজদা করে যাবে, আল্লাহর কাছে বলবে, ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা। হে আল্লাহ, আপনি তো বলছেন আপনি কোন নবীকে, কোন আলেম উলামাকে আপনি বেইজ্জতি করবেন না। আল্লাহ, আমার তো বাবা লাগে, আমার তো কষ্ট হয়, আমি কি করব? আমার তো বাবা লাগে, আমার তো দিল ফেটে যাইতে চাইতেছে, আমার বাবার কি হালত হবে? আল্লাহ, আমি আপনার কাছে সুপারিশ করতেছি,